মূলত প্রথমত সরকারের আমরা বিগত যে অর্থ বছরের বাজেটগুলো আমরা দেখি সেখানে সরকার বাজেট ঘাটতি ছিল এবং রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হয়েছে বিগত সময়ে। এবং এই ধারাবাহিকতা আপনি যেটা বললেন 42%-এরও বেশি প্রবৃদ্ধির প্রয়োজন হবে, যদি এই প্রবৃদ্ধি আদায় না হয়, এটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে এবার সামাজিক উন্নয়ন কর্মসূচিতে সরকারের বাজেটটা বেড়েছে, শিক্ষা খাত স্বাস্থ্য খাতেও বাজেটটা বেড়েছে। এইসব যদি পূরণ করতে হয় সরকারের উন্নয়ন কর্মসূচিতে বাজেটটা দিতে হবে। তো এখন অর্থের যোগানটা আসবে কিভাবে? যদি এই প্রতিশ্রুতি বাস্তবায়ন, যদি সরকার একটা রাজনৈতিক সরকারের একটা প্রতিশ্রুতি থাকে নির্বাচনের আগে, সেটা একটা বাস্তবায়নের তাগিদ তাদের থাকে। এখন বিষয়গুলো আসলে কি ঘটতে চলেছে সামনে? যদি যেটা আমি বললাম যে রাজস্ব আদায় না হলে তো অর্থের সংস্কার হবে না। এখন বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এটা সরকারকে একেবারেই অ্যালাউ করবে না যে ঘাটতি যা রাখা হয়েছে, বাজেট ঘাটতি, সেই লিমিটটার থেকে আরও উপরে গিয়ে তাকে ঘাটতি করার কোনো সুযোগ নাই। আসলে সত্যিকার কথা হলো এটা। ইনফ্যাক্ট এই ঘাটতিরও একটা অংশ তো দেশীয় উৎস থেকে তিনি ঋণ নেবেন, ফলে ব্যাংকিং খাত থেকে মূলত ঋণটা আসবে। অন্য যেই অংশটা আছে যেটা বিদেশি ঋণের জায়গা, সেটাও কিন্তু প্রায় 45% মতো মোট ঘাটতির। তো সেইটাই কিন্তু আপনার যদি বাস্তবায়ন করতে হয়, তার দুটো জিনিস গুরুত্বপূর্ণ। একটা হলো যে আমরা যেই বিদেশি ঋণটা নেই, এটা মূলত নেই হলো আমরা প্রকল্প বাস্তবায়নের জন্য। সুতরাং আপনি যদি রাজস্ব ঘাটতি হয়, তাহলে আপনার প্রকল্প বাস্তবায়নের জন্য যদি আপনি অর্থ সরবরাহ দেশীয় উৎস থেকে না করতে পারেন, তাহলে বিদেশি ঋণের ব্যবহার হওয়াটাও কিন্তু শঙ্কার মধ্যে পড়বে। দ্বিতীয় হলো যে আমার একটা অংশ হয়তো বিদেশি ঋণের আসবে হলো যেটাকে আমরা বলি বাজেটারি সাপোর্ট। এটা বিভিন্ন ধরনের যে বিশ্বব্যাংক, IMF-এর মতন বা ADB-র মতন বিভিন্ন যে মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংকগুলো আছে, তাদের কাছ থেকে ঋণ করি। তো সেই ঋণটা আসে হলো যে আমাদের বাজেটারি সাপোর্টের ভিতরে কিছু নীতি উপরে আমাদের নির্ভর করতে হয়। অর্থাৎ তারা বলবে যে আপনি অর্থনীতি পুনর্গঠনের জন্য তারা একটা ঋণ দিচ্ছেন। সো সেই পুনর্গঠন প্রক্রিয়ায় যেই সংস্কার কার্যক্রম আছে, সেইটা যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে না পারি, তাহলে আবার সেই ঋণটা আসবে না। সুতরাং সেই কারণে আমি বললাম যে আপনার যেই বাজেটটা বাস্তবায়ন হবে, যেখানে অনেকগুলো ইতিবাচক পরিবর্তন আমরা দেখেছি, যার মধ্যে আপনি বলছেন শিক্ষা স্বাস্থ্যের মতো জায়গায় বাজেট রাখা হয়েছে, একটা বড় থোক বরাদ্দ রাখা হয়েছে কারণ নতুন প্রকল্প নেওয়া হবে। সেই জায়গাটাতে যদি অর্থায়ন করতে হয়, তাহলে আমার রাজস্ব আদায়ও যেমন দরকার হবে, তেমনি একই সাথে আমার অর্থনৈতিক সংস্কারও করতে হবে।